শেখ হাসিনার সময়টাতে বিজিবির নিজস্ব পরিচয়টাই যেন হারিয়ে গিয়েছিল। সীমান্তে ভারত যা খুশি তাই করত, বিজিবি শুধু বসে বসে তা দেখত। সীমান্তে প্রতিবাদ করতেই দেখা যেত না তাদের। অবস্থা এমন ছিল যে ভারত যা করার করুক, বাংলাদেশের সেখানে কিছুই করার নেই। তবে দৃশ্যপট পাল্টাতে শুরু করে অন্তর্বর্তী সরকারের সময়ে সীমান্তে বিজিবি আবার সাহসের সঙ্গে কাজ করার স্বাধীনতা পায় এবং সেই সময়ে সীমান্তে বেশ কিছু উত্তেজনাপূর্ণ ঘটনাও ঘটে। বিএসএফ তখন হাসিনার আমলের মতো যা ইচ্ছা তাই করতে পারত না। একবার তো দুই বাহিনীর মধ্যে এতটাই উত্তেজনা ছড়িয়ে পড়েছিল যে দুই বাহিনীর রীতিমতো মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গিয়েছিল। বাংকার ঘুরে প্রস্তুত হয়েছিল, দুই সীমান্তে সাধারণ মানুষও জড়ো হয়েছিল। এদিকে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পর সেই রূপটা যেন কিছুদিনের জন্য ঢাকা পড়ে গিয়েছিল। সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার মতো ঘটনা ঘটছিল। সাধারণ মানুষ বিজিবির এই শান্ত রূপে অতিষ্ঠ হয়ে গিয়েছিল। তবে অতি সম্প্রতি সীমান্তে আবার বিজিবি তাদের স্বরূপে ফিরেছে। বিএসএফ এর সঙ্গে বিজিবি তর্কে জড়িয়েছে, বিএসএফ এর অবৈধ কর্মকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। সীমান্তে উত্তেজনা বাড়লেও বিজিবির এমন কর্মকাণ্ডে দেশের মানুষ প্রশংসা করছেন। তারা বলছেন, নতুজান নয়, ভিড়ের মতো বিজিবি সীমান্তে দেখতে চাই। জিয়াউর রহমান, যুগের চিন্তা। দেড়শো বছর ভিতরে